আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য সাধারণ গণিতের অনুশীলনী 2.1-এর 5 নং এবং 6 নং প্রশ্নের সমাধান নিয়ে হাজির হলাম। এর আগে আমি 1 থেকে 4 নং প্রশ্নগুলোর সমাধান করেছিলাম। আজকে আসো 5 নং এবং 6 নং। প্রথমে 5 নং। বিসমিল্লাহির রহমানির রহিম। Q equals xy, অর্থাৎ Q সেটের উপাদান xy এবং R equals M and L, R সেটের উপাদান হচ্ছে M and L হবে P of Q এবং P of R নির্ণয় করো। এখন দেখো আমাকে বলছে P সেটের উপাদান Q সেটের উপাদান দেওয়া আছে, R সেটের উপাদান দেওয়া আছে, আমাকে P of Q P of R নির্ণয় করতে হবে। ম্যাথ করার আগে আমি দেখি যে P of Q এটা দ্বারা কি বোঝায়, P of R এটা দ্বারা কি বোঝায়। P of Q এটাকে তুমি বলতে পারো পাওয়ার set of Q, power set of R। তার মানে কি Q সেটের সকল উপাদান নিয়ে, এখানে Q এর শক্তি সেট আর R এর শক্তি সেট, Q এর শক্তি সেট আর R এর শক্তি সেট নির্ণয় করতে বলছে। Q এর শক্তি সেট মানে কি, Q এর শক্তি সেট দ্বারা বোঝায় Q সেটের উপসেট যেগুলো আছে সেই উপসেটগুলো নিয়ে, Q সেটের সকল উপসেট নিয়ে যে সেটটা সেটা হচ্ছে Q সেটের শক্তি সেট। R সেটের শক্তি সেট কি, R সেটের যে উপাদানগুলো আছে সকল উপাদান নিয়ে, দুঃখিত, R সেটের যে উপসেটগুলো আছে, R সেটের যে উপসেটগুলো আছে সকল উপসেট নিয়ে যে সেটটা গঠন করবো সেটা হচ্ছে R সেটের শক্তি সেট। ঠিক আছে, এবার আমরা ম্যাথটা করি। দেখো প্রথম আমরা কি লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে Q equals xy, এটা দেখলাম। তারপর কি দেওয়া আছে, R equals M and L, এটা লিখলাম। এর ডিটেইলস দেওয়া আছে, তাই না, লিখলাম। এখন আমি Q এর পাওয়ার সেট বের করার আগে আমি আগে Q এর উপসেটগুলো বের করে ফেলি। তাহলে আমি লিখি Q সেটের উপসেট সমূহ হলো কি, xy, তারপর হচ্ছে x, তারপর হচ্ছে y এবং ফাঁকা, এবং কি ফাঁকা। সুতরাং পাওয়ার সেট অফ কিউ মানে কি, পাওয়ার সেট অফ কিউ সমান কি, পাওয়ার সেট অফ কিউ সমান হচ্ছে আমি xy লিখবো, x লিখবো, y লিখবো, কমা দিয়ে ফাঁকা লিখবো, এখানে এবং লিখবো না, আর পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঢেকে দেব, অর্থাৎ মানে কি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই কিউ এর উপসেট সবগুলোকে আবার আলাদা আলাদা নিয়ে রাখবো। পাওয়ার সেট অফ কিউ হয়ে গেছে। এবার আসো আর সেটের উপসেট সমূহ হলো M and L, প্রথমে তিনটা, তারপর দুইটা M and L, তারপর হচ্ছে যে NL, তারপর হচ্ছে যে প্রথমে তিনটা, তারপর দুইটা, তারপর একটা করে, তারপর কি একটা M and L। আর নেওয়ার মতো কিছু আছে নাই, এবং ফাঁকা। সুতরাং পাওয়ার সেট অফ R ইকুয়ালস, আমি সবগুলো আগে লিখে ফেলি, M and L, M and L ফাঁকা। এবার এই পুরোটাকে আমি আবার সেকেন্ডারি দিয়ে ঢেকে দেবো, তাহলে হয়ে গেল R এর পাওয়ার সেট।
দেখো উপসেট নির্ণয় করার সময় প্রথমে দেখো কিউ সেটের উপসেট দুইটা উপাদান দেওয়া ছিল, প্রথমে দুইটা নিলাম, তারপর একটা একটা তারপর ফাঁকা। আর আর এর উপসেট নির্ণয় করার সময় প্রথমে তিনটা নিলাম, তারপর দুইটা, তারপর একটা, তারপর ফাঁকা। তুমি চাইলে প্রথমে একটা, তারপর দুইটা, তারপর তিনটে এভাবেও নিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে প্রথমে একটা, তারপর দুইটা, তারপর তিনটে এভাবেও নিতে পারো, কোনো সমস্যা নেই। অথবা প্রথমে দুইটা, তারপর একটা, প্রথমে তিনটা, তারপর দুইটা, তারপর একটা এভাবেও নিতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। এটা ছিল 5 নং প্রশ্নের সমাধান। একটু তুলে নাও। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলছে? এ সেটের উপাদান বলছে এবি, এ সেটের উপাদান বলছে এবি, বি সেটের উপাদান বলছে এ বি সি, আর সি কি বলছে? সি বলছে এ ইউনিয়ন বি। এই ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। মোদ্দা কথা, তোমাকে এখানে কাজ হচ্ছে এই সেটের মধ্যে মেন কাজটা হচ্ছে কি জানো? তোমাকে পাওয়ার সেট অফ সি এটা বের করতে হবে। বের করার পরে এটা দিয়ে দেখাতে হবে যে এটার উপাদান কি 2n, এটার উপাদান কি 2n, এটার উপাদান কি 2n। অর্থাৎ পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। n হচ্ছে কি? সি এর উপাদান সংখ্যা। এই nটা কি? সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা। ঠিক আছে। এখন মনে করো সি সেটের উপাদান কয়টা? সি সেটের উপাদান কয়টা এখন আমি বের করি নাই, এটা এখন আমি বের করি নাই। আগে আমি সি সেটের উপাদান বের করি, আগে আমি সি সেটের উপাদান বের করবো, তারপরে তাহলে পি অফ সি পাবো, তারপরে তাহলে পি অফ সি পাবো। দেখো প্রথমে কি করব? দেওয়া আছে, লেখো, দেওয়া আছে এ কি বলছে? এ মানে কত? এ বি। বি মানে কত? এ বি সি। কাজ কিন্তু আমার সি কে নিয়ে, পুরো ম্যাচের কাজ করছে সি কে নিয়ে। সি সি কত? সি সমান এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি মানে এ সংযোগ বি, এ সেট এবং বি সেটের সকল উপাদান নিয়ে সি সেটের উপাদান গঠিত হবে। তার মানে কি? এ বি ইউনিয়ন এ বি সি। তার মানে কি হবে? এ বি সি হবে সি সেটের উপাদান। এখন সি সেটের উপাদানটা আমি বের করছি, সি সেটের উপাদানটা আমি বের করছি। এবার পি অফ সি মানে কি? পাওয়ার সেট অফ সি, পাওয়ার সেট অফ সি। পাওয়ার সেট অফ সি মানে কি? সি এর যে উপসেটগুলো আছে, সি এর সকল উপসেট নিয়ে, সি সেটের সকল উপসেট নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে সি এর পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে আমি আগে সি এর উপসেটগুলো বের করি। সি সেটের উপসেট সমূহ, সি সেটের উপসেট সমূহ, উপসেট সমূহ হলো প্রথমে তিনটা নাও, এ বি সি, তারপর আমি ওই সেট আমার ম্যাচ করতে হবে, যার কারণে আমি এদিকে লিখেছি। তারপর দুইটা নাও, এ বি এ সি বি সি, তারপর একটা করে নাও, এ বি বি সি। আর নেওয়ার মতো কিছু আছে? নাই তো, তাহলে তো একটা ফাঁকা। এবার পাওয়ার সেট অফ সি, পাওয়ার সেট অফ সি মানে কি? আমি এগুলো আবার লিখবো, এ বি সি লেখো, এ বি লেখো, এ সি বি সি, এ বি বি সি। এমন কথা আমি এখানে লিখবো না, কমা দিব, কমা দিয়ে আমি কি করবো? কমা দিয়ে ফাঁকা দিয়ে দিব। দেওয়ার পরে আমার কাজ কি? একদম শুরুতে একটা সেকেন্ড প্যাকেট দেওয়া, একদম লাস্টে একটা সেকেন্ড প্যাকেট দেওয়া। এবার আমাকে কি বলছে? আমাকে বলতে দেখাতে হবে এই পি অফ সি, আমাকে দেখাতে হবে যে এই পি অফ সিটা কি? পি অফ সির উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে দেখো সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা কয়টা ভাইয়া? কয়টা উপাদান আছে? এ বি সি তিনটা, সংখ্যা সমান 3। পি অফ সি এর উপাদান সংখ্যা, পি অফ সি এর
উপাদান সংখ্যা, পি অফ সি উপাদান সংখ্যা কত? সমান 8। একটু ভালো করে দেখি, 8। এখন এই 8টাকে আমি এভাবে লিখতে পারি না, 2 কিউব। এখন দেখো কি বলছিল, n হচ্ছে c এর উপাদান সংখ্যা বলছো না, n হচ্ছে c এর উপাদান সংখ্যা। তাহলে আমি লেখা এভাবে লিখি, c এর উপাদান সংখ্যা সমান n, c এর উপাদান সংখ্যা সমান n। তারপর আমি লিখবো যে কি সমান 3, সমান কি 3। ঠিক আছে? অথবা তুমি এভাবেও লিখতে পারো, c এর উপাদান সংখ্যা কমা n সমান 3। যেভাবে দেখো সমস্যা নাই, c এর উপাদান সংখ্যা দিয়ে কমা দিয়ে n সমান 3। অথবা তুমি আমি সুন্দর করে লিখবা, তাহলে এভাবে লেখো, যেটা দেখাইছিলাম আর কি, c এর উপাদান সংখ্যা সমান n। n সমান কত? 3। n সমান কত? 3। কেন? c এর উপাদান সংখ্যা সমান n। এর প্রশ্নে বলা আছে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। এখন c এর উপাদান কয়টা? 3টা। কয়টা? 3টা। তার মানে n এর উপাদান কয়টা? 3টা। আমি কয়েকভাবে লিখে দেখাইছি ভাই, অন্যভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। n আবার লিখতে পারো p অফ c এর উপাদান সংখ্যা, p অফ c এর উপাদান সংখ্যা সমান 8। আমরা 8 কি এভাবে লিখতে পারি না, 2 কিউব, 2 এর উপর পাওয়ার 3 দিতে পারি না। এখন দেখো এই 3টা মূলত কি, এই 3টা হচ্ছে মূলত এই n, এই 3টা মূলত কি n, কারণ n সমান কত? 3। n সমান কত? 3। অর্থাৎ p অফ c এর উপাদান সংখ্যা 8 বলা যে কথা, 2 কিউব বলা সেই কথা, 2 টু দি পাওয়ার n বলা একই কথা। আমাকে দেখাতে বলছে যে কি p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। আমি 2 টু দি পাওয়ার n পর্যন্ত নিয়ে আসলাম। কেন? উপাদান সংখ্যা 8 বলা যে কথা, 2 কিউব বলা সেই কথা, আর যেহেতু কিউব অর্থাৎ 3 মানে n, তো n 2 টু দি পাওয়ার n বলা একই কথা। আমাকে এটাই তো দেখাতে বলছে যে p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তো আমি দেখাইলাম, আমি লাস্টে কি লিখবো? দেখানো হলো। কি লিখবো? দেখানো হলো। ঠিক আছে? এইটাই হচ্ছে এই ম্যাথের সমাধান। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি সমমান পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু এই ম্যাথটা গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা প্রত্যেক বছরের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। হুবহু এটা দিবে কথা নেই, সেম একই নিয়মের বেশ কয়েকটা অঙ্ক আছে। অর্থাৎ তোমাকে সি থেকে এ দিতে পারে, n দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে, ঠিক আছে ভাই? যে কোনো কিছু দিতে পারে, হুবহু এই প্রশ্নটা দিবে সেটা না, কিন্তু টাইপ এটা, এই টাইপের অঙ্ক এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। এটাই ছিল 5 ও 6 নম্বর প্রশ্নের সমাধান। আসসালামু আলাইকুম।